আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন একটা বাংলা বছর শুরু হয়ে গেল, আর নববর্ষে মেলাটা হচ্ছে আমাদের বাঙালিদের অন্যরকম একটা আনন্দ। মেলায় বাচ্চারা বিশেষ করে আনন্দটা করে, আর আমরা বড়রা তো ছোটবেলায় যা আনন্দ করার করেছি, আর বড় হলে যেটা হয় ঘরে যারা ছোট আছে তাদেরকে নিয়ে মেলায় যাই, একটু ঘোরাঘুরি করি, এই আর কি। তো এইবার বাচ্চাদেরকে নিয়ে কোথায় গেলাম সবই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো আমরা বিকেল বেলা এখন সবাই রেডি হয়ে অপেক্ষা করছি যে মেলায় যাব। তো মেলাটা খুবই কাছাকাছি হচ্ছে, এই জন্য আমরা অটোরিকশা নিয়ে চলে যাচ্ছি। তো একটা অটোরিকশায় সামনে বসেছে আবিদ, আর পেছনে আমি, আমার দুই ননদ। যেতে যেতে অল্প একটু ভিডিও করে নিলাম। ও হচ্ছে আরশিয়া, আর যে বড় ননদকে দেখছেন ও হচ্ছে ওর বোন। আর মেলাটা হচ্ছিল উত্তরা 6 নম্বর সেক্টরে, উত্তরা কমিউনিটি সেন্টারের পাশেই। পুরো 1 মাস যাবত এই মেলাটা হবে। তো প্রথম আজকে আমরা মেলাতে যাচ্ছি। রাতে আরো বেশি সুন্দর লাগে যখন সবকিছু লাইট জ্বলে, দেখতে খুব সুন্দর লাগে ডেকোরেশনটা। তো আমরা গিয়েছিলাম একটু দুপুরের পর, মানে বিকেল বেলা। ওই টাইমটা মানুষজন একটু কম থাকে, আর অতিরিক্ত ভিড়াভিড়ি হলে কিন্তু মানে ঘুরে ফিরে আরাম নেই। আর যেহেতু প্রচন্ড গরম, চাচ্ছিলাম একটু ভিড় কমেই আমরা একটু ঘুরে ফিরে বেড়াতে। তো প্রথমে ঢুকেই দেখলাম এক পাশে খেলনার দোকান, আর আরেক পাশে সংসারের যা প্রয়োজন হয় জিনিসপত্র, বাটি, চামচ, আর যা যা আছে কুকারাস জিনিসপত্র, এগুলোর একটা দোকান। তো টেবিলে যেগুলো সাজানো হয়েছিল সবই হচ্ছিল 60 টাকার ভিতরে। যেটাই আপনি নেবেন এখানে 60 টাকা প্রাইস। আর দোকানের ভেতরে অন্যান্য আরো জিনিসপত্র আছে যেগুলো এর থেকে আরো বেশি দামের। তো যার যেটা পছন্দ সেভাবে নিয়ে তারা নিচ্ছে। আর দোকানটা দেখতেও খুব ভালো লাগছিল, খুব সুন্দর করে সাজানো ছিল। মানুষ সব ঘুরে ঘুরে দেখছিল, নিচ্ছিল। তো আমরা এখানে একটু ঘুরে ফিরে দেখছিলাম। ছোটবেলা যখন মেলা হতো তখন চিন্তা করতাম যে মেলায় যাব, কি খাবো। আর সবচেয়ে যেটা আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে নাগরদোলা। নাগরদোলায় উঠতে আমার ভয় লাগতো, কিন্তু তারপরেও উঠার পরে ভয় আর আনন্দটা দুইটা একসাথেই ছিল। তারপরেও উঠতাম যে নাগরদোলায় উঠবো, চড়বো। এখন আজকে যেহেতু বড় হয়ে গেছি, এখন আর নাগরদোলায় সেরকম ওঠা হয় না। বাচ্চাদেরকে নিয়ে আর কি ঘুরছি। আর রাইডগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব, কি কি রাইড আছে এখানে। আবিদ তো অস্থির হয়ে গেছে, ও স্মোকি বিস্কিট খাবে। তো ও এখান থেকে স্মোকি বিস্কিট নিয়ে নিল। আর এগুলো একটা পরিমাণ স্মোকি বিস্কিট 50 টাকা করে, কয়েক পিস থাকে। আর এগুলো মুখে দেওয়ার পর একদম এরকম ধোয়া ধোয়া হয়, 2-3 সেকেন্ডের মতো থাকে, এর বেশি থাকে না। তো একটু পরপর কাপটা ঝাঁকিয়ে এগুলো খেতে হয়, আর খাওয়ার পরে কাপটা ওনাদেরকে দিয়ে দিতে হয়। আর এখানে আরেকটা স্টল ছিল, এটা হচ্ছে একটা বন্দুক দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। আর এখানে আরেকটা স্টল হচ্ছে ভূতের ঘর। আমি প্রথমে যখন বাচ্চারা বলছিল ভূতের ঘর, আমি ভাবছিলাম হয়তো ছোট ছোট বাচ্চারা বা বড় মানুষ ভূত সেজে বাচ্চাদেরকে একটু ভয় দেখায়, এরকম আর কি। আসলে সেরকম কিছুই না। সেখানে এরকম দিন থাকতে জাদু দেখানো হয়, আর সন্ধ্যার পরে এখানে ভূতের ছবি দেখানো হয়, ছোট ছোট ক্লিপ, ভয়ঙ্কর সাউন্ড দেয়া হয়। তো ছোট বাচ্চারা যারা, তারা ওইখানে না যাওয়াটাই ভালো, ওরা ভয় পেতে পারে। একটু বড় মানুষ যারা, তারা এইখানে যায় আর কি। আর এইখানে দেখছি আকিব স্লিপ খাচ্ছে। তো বাচ্চাদের জন্য এটা খুবই সুন্দর, ওরা খুব এনজয় করে। আর এখানে এক ফোঁটা কেউ ব্যথা পাবে না, খুব সুন্দর ফোম সবকিছু সেট করা। আর এইখানে আরেকটা রাইড ছিল, এটা হচ্ছে ড্রাগন ট্রেন। আর আরেক পাশে ছিল নাগরদোলা। নাগরদোলাটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের সময়কার নাগরদোলা ছিল কাঠের। আর এটা হচ্ছে সিনবাদের জাহাজ। আর আমি তো বলছিলাম কেউই এটার মধ্যে উঠবো না, আমার খুবই ভয় লাগছে। আর আবিদ বলছে না আমি এটার মধ্যে উঠবো। তা আমি আবার বলছিলাম যে দাঁড়াও, একে একে করে সবাই উঠবো। তো সবচেয়ে ছোট যে বাচ্চা আছে আকিব, সোহা আর আরশিয়া, তো ওদেরকে আমি চাচ্ছিলাম যে ট্রেনটার মধ্যে তুলতে। আর এই দেখুন, ভূতের ঘরের সামনে ছোট একটা বাচ্চাকে ভূত বানিয়ে দাঁড়া করানো হয়েছে। আর এখানে টিকিট কেটে নিচ্ছিলাম আমরা বাচ্চাদেরকে ড্রাগন ট্রেনে তোলার জন্য।
আসলে যেহেতু অনেক ছোট ছোট বাচ্চা, এমন কোনো রাইডে উঠানো আমার মতে উচিত না যাতে ওরা ভয় পায়। তো ট্রেনটাতে এজন্য ওদেরকে উঠালাম যে যেহেতু মেলায় এসেছি, আর ট্রেনে উঠলে ওরা ভয়ও পাবে না আর একটু ভালোও লাগবে। আর এত গরম, বাচ্চারা ঘামিয়ে পুরো অস্থির হয়ে গেছিল। তো ওরা ট্রেনে চড়ছে। যে কোনো রাইডে উঠলে 5 মিনিটের বেশি আর রাখে না, 5 মিনিট পরে নামতে হয় আর কি, টাইম থাকে 5 মিনিট। আর যে কোনো রাইডে উঠুক না কেন, সব জায়গায় টিকিট হচ্ছে 50 টাকা করে, জনপ্রতি 50 টাকা করে। তো ট্রেনে চড়া হয়ে গেল, সবাই নেমে গেছে। আমার ছোট ননদও দেখুন খুব সুন্দর করে ট্রেনে চলে এনজয় করলো। আর এখন হচ্ছে আবিদের পালা, ও দৌড়াদৌড়ি করে নিজের টিকিটটা সংগ্রহ করছে। আর সবচাইতে বেশি যেটা আমি দেখলাম, এই সিনবাদের জাহাজে ভিড় সবচেয়ে বেশি, মোটেও তেমন একটা খালি থাকে না। আর সবচেয়ে বেশি মানুষ এসে এই রাইডটাতেই চড়ছে। আর আবিদ যেহেতু ফার্স্ট টাইম এই জাহাজটাতে উঠছে, ও কিন্তু মাঝখানে বসেনি, ও বসেছে একদমই উপরে, কারণ ওর খুবই ইচ্ছা ও উপরে বসবে, আনন্দ করবে। তো আমরা ভয় পাচ্ছিলাম ও যদি ভয় পায় তাহলে কেমন কি হবে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ও রাইডটাতে চড়লো। আর দেখুন কোথায় যেয়ে ও বসেছে। ও এখানে চড়ছে, এইদিকে আকাশটা একদমই অন্ধকার হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি আসবে আর কি। তো হালকা পাতলা বাতাস ছাড়ছিল। এই অবস্থায় ওদের নৌকায় চড়া হয়ে গেছে। ও নেমে আসলো আর আমাদের সাথে শেয়ার করলো ওর অভিজ্ঞতা। ওর আব্বু বলছিল তুমি কি ভয় পেয়েছো না ভালো লেগেছে, ও বলছিল দুইটাই। তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল, আমরা দৌড়ে নতুন একটা স্টল ছিল, সেই স্টলের রুমটার মধ্যে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর বৃষ্টির সময় দেখলাম ফোমের যে রাইডটা ছিল, বাচ্চারা যে লাফালাফি করতো, সেটাকে তাড়াতাড়ি তারা বাতাসটাকে বন্ধ করে দিয়ে, বাতাসটা বের করে দিয়ে তাড়াতাড়ি ওটা ঢেকে দিয়েছে। তা না হলে বৃষ্টির পরে বাচ্চারা আর ওইখানে খেলতে পারবে না। তো হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেল, কিন্তু খুবই ভালো লাগছিল। অতিরিক্ত গরমে এত সুন্দর একটা বৃষ্টি আর ঠান্ডা একটা বাতাস, খুব ভালো লাগছিল। তবে বৃষ্টিটা আসার কারণে মানুষের ঘোরাফেরা বেড়ানোর একটু বিঘ্ন ঘটে। আর এইদিকে আমাদের ছোট ননদ পাকা পাকা কথা বলছে, আর আমরা ওর কথা শুনে হাসছিলাম। আর এখানে দেখুন ওনারাও দাঁড়িয়ে অপেক্ষা করছে, অনেকে এখান থেকে বের হয়ে গেছে। আমরা এখনো বের হচ্ছি না, কারণ বৃষ্টি এখনো হচ্ছিল। আর বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে আমরা বের হলাম। আর কয়েকটা দোকান ছিল, তো যে ওইখানে একটু ঘুরলাম। প্রায় দোকানেই এরকম ছিল, কাপড় চোপড় অথবা কসমেটিক্স বা যে কোনো ব্যবহারের জিনিসে দাম লেখা ছিল, যে 60 টাকা বা 30 টাকা 35 টাকা এরকম আর কি, বা 40 টাকা 50 টাকা এরকম, যাতে বারবার দোকানদার যিনি আছেন ওনার দাম না বলতে হয়। উনি এভাবে দাম লিখে লিখে সব জায়গায় রেখে দিয়েছে ওনারা, যাতে কাস্টমার যারা আছে তাদের সুবিধা হয় বুঝতে। তো কাপড় চোপড়গুলো আমরা দেখছিলাম, তো অনেক কম দামে কাপড় চোপড়গুলো ছিল। আর এখানে কিছু ওয়ান পিস কামিজ ছিল, তারপরে প্লাজো ছিল। রাফ ইউজের জন্য কাপড় চোপড়গুলো ভালোই ছিল, খারাপ না। আরেক পাশে ছিল এখানে কসমেটিক্সের দোকান, যেখানে অনেক প্রকার ব্যান্ড, কি বলবো, মেয়েদের যে প্রয়োজনীয় থাকে সাজগোজের জিনিস এবং চুলে বাঁধার ব্যান্ড, আর এরকম পাখাগুলো তারা 100 টাকা করে বিক্রি করছে। আর যে টুপিগুলো আছে মেয়েদের হেড, এগুলো ছিল 200 টাকা করে।
আর অন্যান্য যে ব্যান্ড বা অন্যান্য ক্লিপ, রাবার, ওগুলা এক একটা এক এক দামের। আর বাচ্চাদের খেলনাও ছিল। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, সবকিছুর মধ্যে বাচ্চাদের খেলনাটা একটু তুলনামূলক দামটা একটু বেশি। দামটা আর একটু কম হলে হয়তো মানুষ আরো বেশি বেশি কেনাকাটা করতো, বাচ্চারা কিনতো। আর এই স্টলটা সবচেয়ে বড় দেখলাম, যেটার মধ্যে মানে সব ধরনের বাচ্চাদের খেলনা, কসমেটিক্স আর অর্নামেন্টস আছে। অনেক অনেক রেশমি চুড়ি এখানে দেখলাম, আর আংটি, গলার চেন, যেগুলো আমরা শাড়ির সাথে বিশেষ করে পরি। আর এই দেখুন, বাচ্চাদের খেলনার সমাহারও এখানে অনেক বেশি। বৃষ্টি যেহেতু শেষ হয়ে গেছে, তো বাহিরে যে দোকানগুলো ছিল ওনারা আবার এগুলো সুন্দর করে সেট করছে। আর আমরা এখন ঘুরে ফিরে নিয়েছি, এখন কিছু টুকটাক জিনিস কিনবো, কিনে তারপর বাসায় যাব আর কি। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। বৃষ্টির জন্য অনেক মানুষই চলে গেছে, যারা আরেকটু সময় থাকতে পারতো। তো একদমই প্রায় নিরিবিলি হয়ে গেছে, আর পরিবেশটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে একপাশে খাবারের স্টল ছিল, যেখানে চটপটি, ভেলপুরি, গোলগাপ্পা, তারপরে পানিপুরি সবই ছিল। আর সবই ছিল 50 টাকা, আর 50 টাকার উপরেও অনেক খাবার ছিল। এখানে আমরা কিছু জিনিসপত্র কিনেছিলাম, যেগুলো আমরা দেখছিলাম। যেহেতু 60 টাকার ভিতরে জিনিসগুলা আমার কাছে ভালোই লাগলো, ব্যবহারের উপযোগী। আর এখানে দেখছিলাম অনেকটা ভিড়, তো আমিও দেখছিলাম যে কি এখানে বিক্রি করছে। এখানে বাচ্চাদের রং তুলি, পেন্সিল, নানান রকম ডিজাইনের কলম, তারপর অনেক কিছু ছিল বাচ্চাদের বিশেষ করে। তো জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তা আমাদের যে ছোট যে 3জন বাচ্চা, ওদের জন্য 3টা কলম নিয়ে নিল। ওরা নিজেরাই সেটা পছন্দ করে নিয়েছে। তো এগুলো এক একটা এক এক দামের ছিল। তো সব জায়গায় ঘুরে ফিরে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর আকাশ আবার অন্ধকার হয়ে আসছিল, যে কোনো সময় আবার বৃষ্টি হবে। তো আখির যেহেতু বাসা উত্তরাতেই, ওরা আর আমাদের এলাকায় ঢুকছিল না। ওরা বলছিল, ভাবি আমরা এখান থেকে তাহলে বিদায় নিই। তো ও ওর ছোট বোনকে নিয়ে চলে যাচ্ছিল বিদায় নিয়ে। ওরা চলে গেল ওদের বাসায়, আর আমরা এখন যাচ্ছি আমাদের বাসায়। আর অতিরিক্ত গরম হলেও বাচ্চারা ভালোই আনন্দ করলো, ভালোই লাগলো। আপনারা চাইলে অবশ্যই উত্তরায় 6 নম্বর সেক্টরে এই মেলায় আসতে পারেন। মেলাটা মে মাসের মাঝামাঝি পর্যন্ত মনে হয় থাকবে, যেহেতু 1 মাস ব্যাপী এটা হবে। আর যেহেতু বাচ্চারা বায়না করছিল, যাবার পথে আমাদের বাসার কাছাকাছি এই ফুচকা আলা বা চটপটি আলা মামার কাছ থেকে আমরা চটপটি খেতে বসে পড়লাম। তো ওদের জন্য প্লেট নেওয়া হলো। আর এটা হচ্ছে রোকেয়া ক্লিনিকের অপোজিটে, রেল লাইনের একদমই পাশে। এই মামা খুব সুন্দর, অনেক মজার করে চটপটিটা তৈরি করে। বেশি সময় লাগেনি, মামা তাড়াতাড়ি ফুচকাটা তৈরি করে আমাদেরকে দিল। আর আমরা এখন বসে খাচ্ছি। আর আমরা চাইলে মেলাতেও ফুচকা খেতে পারতাম, কিন্তু সেখানে খাইনি। আমার কাছে এই মামার হাতের ফুচকা বা চটপটিটা অনেক ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।